গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মেয়ে তো স্কুল চলে গেছে, আর তারপরে আমি কি করছি? কিছুই করছি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো কিছু কিছু কাজ কমপ্লিট করলাম। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর বলো না, কপালটা এতটাই খারাপ না, তোমাদেরকে দেখালাম না যে আমাদের গাছে লেবু হয়েছে। লেবু দেখছি এখানে ছিঁড়ে পড়ে রয়েছে। তাও বড় লেবুটা পড়েনি, যদিও ছোট একটা লেবু মানে ছিঁড়ে পড়ে রয়েছে। তারপরেও খারাপ লাগছে, ভেবেছিলাম লেবুগুলো হবে সবকটা। এখন দেখছি সেই চান্স মনে হয় নেই, মানে চান্স নাই। বুঝেছো, চান্স নাই। দেখা যাক কতদূর কি হয়। এমনিতে আমাদের বাড়িতে না খুব ভালো গাছপালা হয়। আমার মা কালকে কল করেছিল, কল করে বলছে কি তোদের ওখানে তো গাছপালা এত সুন্দর হয়। আমি বললাম সত্যি তো, সুন্দরই হয়। কারণ আমি বাড়ি থেকে একটা ছোট ডাল কেটে এনেছিলাম। একটা ছোট বলতে মানে কোনটুকুনি বলবো, ছোটই, খুব বেশি বড় নয়। ডাল কেটে এনেছিলাম, সেটাকে এইটুকুনি এইটুকুনি সাইজ করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকে শেকড় বেরিয়েছে হালকা হালকা। এক সপ্তাহ পর আমি মাটির মধ্যে পুঁতে দিয়েছি। জাস্ট গাছগুলো দেখো, এই দেখো, একটা গাছ তো এত বড় হয়েছে। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। মানে প্রত্যেকটা যে কটা গাছ লাগিয়েছি আমি, সেই কটা গাছ এখন পুরো ডালপালা ছেড়ে বড় হয়েছে। এই দেখো, এই গাছটার এত বড় ডাল হয়ে গেছে। প্লাস এই গাছটারও সুন্দর পাতা বেরিয়েছে। তো আমাদের এখানে মাটিগুলো সত্যিই ভালো, যা লাগাই সবই হয়। ওই জন্যই তোমরা বলো যে মাটিতে কি সার দাও। আর প্রথম কথা, আমি তো আমার যে ব্যালকনির গাছগুলো ওগুলো সব আমি কোকোপিটে বসিয়েছি, মানে যাতে ব্যালকনিটা ভার না হয়। ব্যালকনিতে তো খুব বেশি ভার দেওয়া যাবে না, কারণ এটা তো হালকার ওপর রয়েছে। তো ওই জন্য সব কিছু কোকোপিটে মোটামুটি বসিয়েছি। শুধু ওই গাছটা রয়েছে আমার মাটির ওপর, আর আমার এই যে এই গাছটা রয়েছে মাটির ওপর, নীলকণ্ঠ গাছটা। আর এই গাছটা, মানে দুটো চারটে গাছ মাটির উপরে রয়েছে, বাদ বাকি সব গাছ আমার ওই কোকোপিটের ওপর রয়েছে। আর কোকোপিটে তোমরা লাগিয়ে দেখবে গাছ খুব ভালো হয়। কারণ কোকোপিট তো এক ধরনের মানে সার জাতীয় জিনিসের কাজ করে। আর ওর সাথে যদি একটুখানি গোবর সার দিতে পারো, মানে গোবর সার না থাকলে তোমরা ভার্মি কম্পোস্ট দিতে পারো। অনলাইনে সার্চ করবে, পেয়ে যাবে। 5 কিলো প্যাকেট পাওয়া যায়, কত 150 না 200 টাকা করে দাম নেয়, বা এরকম হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম, মিশোর থেকে আরও কমে পেয়ে যাবে। তো খুব ভালো ওগুলো, ওগুলো দিয়ে গাছ লাগিয়েছি, আর কিছু না। চলো জলকে ওঠাবো, ওকে উঠিয়ে নিই, উঠিয়ে দিয়ে তারপরে চা খাবো এক কাপ। চা না খেলে হচ্ছে না। কাজ বাজগুলো একটু লেটে লেটেই সারবো। দেখি আজকে কী রান্নাবান্না হয়, কারণ আজকে খুব মানে প্রচণ্ড কুড়েমি লাগছে। জামা কাপড়গুলো কালকে মেলবো, সেই জামা কাপড়গুলো এখন আনলাম। ভুলেই গেছিলাম, আমি না ভুলে যাই অর্ধেক কাজ, এখন সমস্ত ভুলে যাই। এই দেখো, এখানে আর একটা কাকরোলের ফুল দিয়েছে, এটাও হবে না, যত সম্ভব হবে না, কারণ হওয়ার চান্স নেই। এতগুলো ফুল টুল এসে সব তারা মারা গেছে। এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। এই ঘরে থাকে না কেউ, তারপরেও চাদরটা মাঝে মাঝে চেঞ্জ না করলে হয় না। চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এদিকে জানলাটা সেভাবে একটা খোলা হয় না, কারণ ঠিক আছে, অসুবিধা নেই। এই যে ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, মানে যেটুকুনি আছে আর কি, যে সমস্ত জিনিসপত্র হাতের কাছে থাকে সেগুলো দিয়েই। তো ছোটোর মধ্যে ঠিকঠাক আছে, তাই না বলো? আমার কথা হচ্ছে, ঘর যেমনই হোক নিজে পরিষ্কার করে রাখো। একটুখানি ছাদে আসলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে খুব সুন্দর রোদ দিচ্ছে। আর মা দেখবে কতগুলো আবার গাছ লাগিয়েছে। গাছ বলতে কি, মানে ওই যে আনারস খাওয়া হয়েছিল, আনারস গাছ লাগিয়েছে। হবে, আনারস গাছ হয় আমি যতটা জানি। 2টো আনারসের এই ডাল লাগিয়ে দিয়েছে। আমি আবার কালকে এনেছি যদিও, কিন্তু এই পাতা নিয়ে আসেনি। আমি বলেছি পাতা ভেঙে দিন, এবার আমার তো মাথায় অত খেয়াল নেই, এই পাতাগুলো নিয়ে আসলে ঠিকঠাক হতো। আর আমাদের কাঁঠাল গাছটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ছোট টবের মধ্যে বসানো রয়েছে, তো ওই জন্য ওর গায়ে অত জোর নেই। আর এই যে পেঁপে গাছে ফুল এসছে, আবার পেঁপে হবে। একটা পেঁপে তো সেই কলসে করা হয়েছিল, খাওয়া হয়েছিল। আর এই দেখো একটা বেগুন হয়েছে গাছে, সাদা বেগুন, তাও বেগুনটা যে কেমন হয়ে গেছে, কোনো আকার বিকার নেই। ও 2টো হয়েছে, এই আর একটা হয়েছে। আগের ওই বেগুনগুলোই ভালো ছিল, কিন্তু এই সাদা বেগুনগুলো আরও বড় হয়, কেন বড় হলো না? মানে অনেকগুলো ফুলও এসছে। কি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে উল্টোপাল্টা হাওয়া
হাওয়া দিচ্ছে। মেঘ করেছিল এই মাত্র, ভাবলাম বৃষ্টি আসবে কিন্তু মেঘটা কেটে গেছে। আর আমাদের এই ফুলগুলো দেখে না এত লোভ হয়, দেখো এত বড় বড় হয়েছে ফুলগুলো, পুরো গাছটা একদম পুরো ঘিরে ধরেছে, খেজুর গাছটা। মাঝে মাঝে ভাবি যে ঘরে নিয়ে গিয়ে এগুলো টবের মধ্যে রেখে দেবো, কিন্তু এদের বেশিক্ষণ তো থাকে না ফুটে, খুব জোর 2 ঘন্টা 3 ঘন্টা, তার বেশি এরা ফুটে থাকে না। এখান থেকে কটা ডালপালা নিয়ে কত হয়েছে দেখো। আমি আবার ভাবছি ব্যালকনিতে কয়েকটা লাগিয়ে দেবো, তাহলে আরও কয়েকটা গাছ হবে। আসলে এটা না সূর্যের তাপে ভালো হয়, সূর্যের আলোতে। সব গাছ আবার ইনডোরে রাখা যায় না, যেমন এদেরকে তো রাখাই যায় না, তাহলে গাছগুলো একদম শুকিয়ে পাতা পাতা সব পড়ে যায়। 2-4টে করে হলেও 2-4টে করে ফুল হয়। এইদিকেও হয়েছে দেখো কত, পুরো ফুল ফুটে একদম ভর্তি হয়ে গেছে। জলের বোতলগুলো সব ভরে নিয়ে আসলাম, আর 5 মিনিটের মধ্যে ঘর ঝাড় দিয়েছি, মুছেছি তাড়াতাড়ি করে, কারণ সকালবেলা এই কাজগুলো না করলে না মানে কেমন একটা যেন লাগে, মনে হয় যে কি একটা কাজ করিনি, মানে এই কাজগুলো বাসি কাজের মধ্যে আমি ধরি। তো হয়ে গেছে, জলের বোতল ভরা হয়ে গেছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে এসেছি, যে জামা কাপড়গুলো ব্যালকনিতে রয়েছে ওগুলো থাক, একেবারে ওগুলো কাঁচা হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, তারপরে দুটোই একসাথে মিলে দেবো, এটাই ভেবেছি। আর ঘর তো সব মুছে ঝাড়টার দিয়ে নিয়েছি, তারপরে দুপুরে দেখি কি রান্নাবান্না হয় সেগুলো দেখতে হবে পরে, কারণ মা ওই বাড়িতে গেছে। আমাদের ওই বাড়ি ছোটো পুচকুটার জ্বর ছিল, ওর জ্বরটা কমেছে, এখন বড়টার জ্বর এসছে, মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তো ওই জন্য দেখতে গেছে। আর ওর আবার ওষুধ খেয়ে কমে গেছে জ্বরটা, কারণ এখন ওয়েদার খারাপ তো, এই বৃষ্টি হচ্ছে, এই ভিজে এবার পড়তে যাচ্ছে, একটু জল লাগছে মাথায়, আর একটু জল লাগলেই তো এখন মোটামুটি আর কি আমাদের জ্বর জ্বালি শুরু হয়ে যায়। 2 দিন ধরে মাছ খাওয়া হয়নি, আজকে যে মাছ বের করে রাখা হয়েছে, রুই মাছ অল্পই রয়েছে, যা আছে একবেলা হয়ে যাবে। আর এই সবজিটা আমাদের বাড়িতে এখন সবাই খুব পছন্দ করছে, ঝিঙে আলু আর তোমার এই যে কাঁঠালের যে বীজগুলো হয়, কাঁঠালের বীজ, সেই বীজ দিয়ে ঝিঙে আলু কাঁকরোল তারপরে পটল সব কিছু দিয়ে কেটে নিয়েছে মা, এটা দিয়ে ওই মাখা মাখা ঝোল হবে, আর ভেন্ডি সেদ্ধ হবে, উচ্ছে সেদ্ধ একটা দেবে, আর এখানে হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল হবে। সবার মোটামুটি একটু খিদে পেয়ে গেছে, এখন 12টা 11:30 বাজে, মেয়ে চলে এসছে স্কুল থেকে। তো এখানে যে 4 জনের 4টে ম্যাগি নিয়েছি, মেয়ের নয়, মেয়ের যদিও ও ভাত ভাত খাচ্ছে, ওকে ভাত মেখে দিয়ে দিয়েছি। মশলা ছাড়া না ম্যাগি খেতে ভালো লাগে না, মশলা দেওয়া উচিত নয় কিন্তু মশলা ছাড়াও ভালো লাগে না। তুমি কোথায় ছিলে এতদিন? দেখো দেখো, তুমি এতদিন কোথায় ছিলে বলো, তুমি কি করছিলে এতদিন, কি করছিলে আমাকে উত্তরটা দাও। ও ওরকম নাচছিলে? তুমি বাড়িতে কি করছিলে এতদিন, আসোনি কেন? আমার দল হইছিল। কি বললে, জ্বর? টাটা টাটা মা, আমা টাটা। এই তাড়াতাড়ি ভাত খা, তোমার শরীরটা খারাপ ছিল, ভাবছে দেখো কি বলেছি, তাই শরীরটা খারাপ ছিল তোমার, তাই আসতে পারোনি? ও টাটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা টাটা। মা ওইটাতে বাজাচ্ছে আর নাচছে, নাচো নাচো। নাচবা না, আর নাচবে না? পেস্তাকে ডাকো, আচ্ছা পরে দেখছি, খেয়ে নাও ওকে। টাটা টাটা। খাই না খাই না, নন্না বাকাউনি কাউনি কাউনি কাউনি। কটা ভাত দেবো, দিদির থেকে কটা ভাত দেবো? আমা এনো আকলো আকলো, কাকে মারছো, কাকাকে? দাদা পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, বাবা বাজাস না, খাও। কি সুন্দর খেতে লাগছে, কি ভালো লাগছে, এনো আকলো আকলো আকলো, সোনা মা একটা ভাল লাগছে খেতে। এই সর্বনাশ করেছে, থালার মধ্যে হাত দিয়ে দিয়েছে। আমি দিচ্ছি তো, চল হাত ধুতে হবে, তুমি ওরকম করো না, ভয় পায়।
বাইরে পুরো অন্ধকার করে এসছে, বৃষ্টি এক্ষুনি আসবে। আমি চলেছি স্নান করতে, আমাদের পুচকুটার সাথে স্নান করতে আগেই চলে যেতাম। নিচে গেলাম, পুচকুটার ঘুম ভেঙে গেছে, উঠে ঘুম চোখে রয়েছে। মানে ও এখন কি করবে বলো তো, এখানটায় কোলে নিয়েছি, মাথাটা এখানে ঠেকিয়ে মানে পুরো কাঁধের উপর মাথাটা ফেলে শুয়ে পড়েছে। তারপরে ওনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে, এই বসলে হবে না, হাতের ওপর ওই চিৎ করে শুয়ে দোল দিলে হবে না। তারপরে তার আগে এই ব্যক্তিটার সাথে ঝগড়া করছিলাম। চোখগুলো দেখো, চোখগুলো দেখো, ঝগড়া করছিলাম। আমরা মাঝে মাঝে ঝগড়া করি এরকম, বুঝেছো তো। তারপরে কি বলছিলাম বলো, কি বলছিলাম বলো। ওই পাশে গিয়ে থাকবে। কিছু একটা হলেই ঝগড়া করলেই আমাকে বলবে কি তুমি বেরিয়ে যাও, ওই পাশে গিয়ে থাকো। তখন আমি বলি কি যে কেন ওই পাশে গিয়ে থাকবো কেন, পাখাটা একটু আস্তে করো। তখন বলি কি যে এই বাড়িটা এই পাশটা আমার। যদি আমি বলি যে কেন আমি আর আমার মেয়েরও তো অর্ধেক আছে, তোমার অর্ধেক যাও। বলি কি না না তোমার নেই, তোমার এই পাশে নেই, তোমার ওই পাশে আছে। আমি তাহলে আমরা যে কত কষ্ট করে বাড়িটা করলাম, এত টাকা খরচা করলাম, বলছে তাতে কি হয়েছে, জায়গাটা তো এই পাশটা আমার, তুমি ওই ভাঙা ঘরে গিয়ে থাকো গিয়ে। তো এবার ভেবেছি সত্যি সত্যি ভাঙা ঘরে গিয়ে থাকবো। মানে এটা তো আমার নিজের বাড়ি না, তো যতই করি আমার নিজের বাড়ি বানাতে হবে তো। এবার ভাঙা ঘরটা রেনোভেট করে দেবো ভালো করে। আমি করব, রেনোভেট করে দেবে, শুধু সারাক্ষণ ওই কথা বলবে, মাথাটা গরম হয়ে যায়। যদিও এগুলো ইয়ার্কি, কিন্তু তারপরেও ইয়ার্কি করতে করতে সিরিয়াস লেভেলে পৌঁছে যায়। মানে ওই যে সাপ পেঁচিতে যেমন কামড়াকামড়ি করতে করতে সিরিয়াস হয়ে যায়, রক্ত বেরিয়ে যায়, সেরকম হয়ে যায়। না আমি বলেছি ওই পাশের দুটো ঘর আমি ভেঙে দেবো, একটা ঘর রাখবো। আর তারপরে আজকে কথা বলেছি মিস্ত্রি ডেকে, দাদার সাথেও কথা বলেছি। তো পাকা ঘর তো করতে পারবো না, সেই সামর্থ্য আমার আর নেই, আমি কাঁচা ঘর করবো। অ্যাডভেস্টার দিয়ে মিস্ত্রিও লাগবে না গো, শোনো না আমি বলছি। না না মিস্ত্রি লাগবে। গঙ্গার মাটি আছে, গঙ্গার মাটি নিয়ে এসে ভালো করে মাটি দিয়ে একটা কুড়ে ঘর করে দেবো। কুড়ে ঘরই করবো, আমার ওইটা আমার সব থেকে শান্তি লাগে ওই কুড়ে ঘরেই। দেখো একটু উঠোনে জায়গা থাকবে, এসি ফেসি লাগবে না, মাটির দেওয়াল তো গরম হয় না, ঠান্ডা না থাকে। মাটির দেয়াল করতে পারবো না, মাটির দেয়াল খসে পড়বে। মাটির দেয়াল করতে অনেক সময় লাগে, অনেক বুদ্ধি লাগে, ওগুলো একটা আর্ট জানো তো, এমনি এমনি সবাই পারে না ওইসব করতে। সেই না অ্যাডভেস্টার দিয়ে করব ভেবেছি। আর দেয়ালগুলো করব হচ্ছে তোমার কি দিয়ে করা যায় বলো তো। দেয়াল দরকার নেই, না না দেয়াল করতে হবে, দেয়াল বাঁশ দিয়ে বা চটা বানিয়ে, বা দেখি কিভাবে বানিয়ে দেয়। আর এটা কিন্তু ইয়ার কি নয়, এটা সিরিয়াস বলছি। দাদাকেও বলা হয়েছে ওই ঘরের মধ্যে কিছু কিছু টুকটাক ভাঙাচোরা জিনিসপত্র আছে, দাদা বললো পরিষ্কার করে দেবে, একটু সময় লাগবে, মাসখানেক বা হয়তো এরকম সময় লাগবে। সিরিয়াসলি ও গিয়ে থাকবে, হ্যাঁ লোকে সিরিয়াসলি ভেবে নেবে। হ্যাঁ আমি থাকবো তো, আমি চলে যাব, থাকবোই না তোমার সাথে। ওখানটায় যাবো, রান্না বান্না করবো, মাটির উনুন একটা বানাবো। আমি খুব সুন্দর একটা ঘরের ডিজাইন দেখেছি, ঠিক ওইটাই আমি করব, ওই রকম করেই করব। এটা আমার আজকে না, বহু দিনের ইচ্ছা, কিন্তু শুধু আমার জায়গা নেই বলে আমি করতে পারছি না। তো ওই বিশেষ কিছু কারণে ওই পাশের ঘরগুলো আমাদের ভাঙতেও হবে। সত্যি কথা কি বলতো, 1-2 কাঠা জায়গার ভেতরে না মনে কিছু চাইলে করাও যায় না, যে একটা গার্ডেন করব বা কোনো কিছু করব, সেগুলোও হয় না। মানে 2 কাঠা জায়গা মানে খুবই কম, মিনিমাম 3-4 কাঠা জায়গা হলে আরামসে সবকিছু করা যায়। যাই হোক, বড়লোক না এর মধ্যেই করব আমি, গরিব মানুষ আমরা, গরিব মানুষ ঠিকই। না না এর মধ্যেই আমি করব, আমি কথা বলে নিয়েছি। কিন্তু ছাউনিটা আমি ভেবেছি খড় দিয়ে দেবো ভেবেছিলাম, তো ওরা বললো যে খড় দিয়ে দিলে না কেন্ন হবে প্রথম কথা, আর বর্ষাকালে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজে জল পড়বে ভেতরে। তো আমি তাহলে বললাম তাহলে টিন বা অ্যাডভেস্টার দিয়ে তার উপরে খড় চাপানো যায় না, বলছে সেই একই ব্যাপার হবে। দরকার নেই তো, তোমার টালি রয়েছে, তাহলে টালি দিয়ে ভালো করে টালি দিয়ে, টালি বলতে দুতলার যেরকম দোথাকের যেরকম টালি হয় 8 চালা ঘরের, সেরকম 2 থাকের টালি করতে বলবো। একটা ছোট বারান্দা মতো হবে, ভেতরে একটা ছোট রুম মতো হবে, আর বাইরে একটু উঠোনের জায়গা থাকবে, পাশ থেকে 2-4টে গাছপালা লাগিয়ে দেবো সুন্দর করে, আর একটা মাটির উনুন থাকবে যেখানে বারান্দাটা থাকবে ওই জায়গাটায়। খুব সুন্দর করে আমার মাথায় আইডিয়া আছে করার, তো ওটা ধীরে ধীরে করব, স্টেপ বাই স্টেপ করব। আমি কথা বললাম, তো দাদা বললো ঠিক আছে, দেখছি কতটা কি করা যায়, কতটা কি করানো যায়। সবাইকে কথা বলছে 2-1জনের সাথে, দেখা যাক এবার কি করা যায়। ঠিক আছে চলে যাবো একদম আমাকে ছেড়ে। আচ্ছা প্রতিদিন ঝগড়া করে তার থেকে ভালো না একা একাই থাকবো। আমি চলে যাবো, তোমাকেও নিয়ে যাবো চুল ধরে টানতে টানতে, বলবো চল আমার সাথে থাকবি চল। এই বুড়ি
এই বুড়ি না বুড়োকে ছাড়া থাকবে, বুড়ো আর না এই বুড়িকে বুড়ো ছাড়া না থাকবে। বুড়িকে ছাড়া থাকবে। কেউ কাউকে ছাড়া মারামারি থাকবে হোক, না। কামড়াকামড়ি হোক, রক্তপাত হোক, যাই হোক। না হয় মাঝে মাঝে, আমি খামচে টামচে দিয়ে এখান দিয়ে উঠি। আমি তো পারি না, আমি কামড়ে দিই। না, বলতে যাচ্ছিলাম এসব হয়, ঠিক আছে, বেশি শোনার দরকার নেই, তখন আবার তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো আজকে আমার কত লোকে কমেন্ট করবে যে আমারও এই হয়, আমি ওই করি, আমি এইভাবে মারামারি করি। চলো স্নানটা সেরে নি। ভাত নিয়ে নিলাম, ভাত নিয়েছি কটা, আর এখানে হচ্ছে ভেন্ডি ভাতে, আর যে চচ্চড়িটা করেছিল মা নিরামিষ তরকারি ওটা, আর এই যে মাছের পেটি ছিল আজকে, শুধু মাছের পেটি আর একটা লেজা আর হচ্ছে মাথা। তো পেটি নিলাম, দাঁড়া একটুখানি লেবুগুলো দেখেছো কি সুন্দর লেবু, এই দেখো, এগুলো না গাছের লেবু, তাদের পাড়ারই এক দাদা এসে দিয়ে গেছে, মানে দাদার বন্ধু হয় ওই দাদাটা, তো এই দুটো দিয়ে গেছে, দাদা আবার এসে দিয়ে গেছে। জানি না গন্ধরাজ কিনা, বলতে পারছি না। গুড ইভিনিং সকলকে, এখন সন্ধে 6:30 মতো বাজে, কোয়েলকে পড়াতে এসছে, আর আমি এদিকে দেখো একটু চিকেন না সরি, এই যে মাটনের যে পাগুলো হয় না, এগুলো খাওয়া খুব ভালো, বিশেষ করে যারা একটু পেশেন্ট রুগী আছে তাদের। তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি আনলে খায়। পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, আর পাগুলো দিয়েছি ভালো করে পরিষ্কার করে, যা যা দেওয়ার সবই দিয়েছি। হাফটা গোলমরিচের গুঁড়ো আমি এখন দিলাম, হাফটা পরে দেবো একদম লাস্টে। আর এইগুলো একদম ওই তেলেই করে, এর মধ্যে আর কিছু দেয় না, তো এক্সট্রা করে আর কিছু দিলাম না আমি এর মধ্যে, জাস্ট ছিটে ফোটা তেল, একদম ছিটে ফোটা তেল না দিয়েও হয়, মানে তেল না দিলে হালকা একটু বাটার দিলে হয়, বাটার আমার কাছে নেই। এটাকে আবার ঢেকে দেবো, সিটি পড়ুক। এইভাবে এটা খেতে হয়, ভালো লাগে, টেস্টি লাগে খেতে, খেতে পারো তোমরা। আর এটা আনা হয়েছিল অনেক দিন আগে, কিন্তু মনে নেই যে করব আজ করব কাল করব করে, আর করাই হচ্ছে না। ব্যাস, এটা যে কমিয়ে দেবো তারও উপায় নেই, সিটি তো পড়তেই থাকবে, কি করা যাবে, কিছু করার নেই। ভাবছি এইটাই ভাত বসিয়ে দেবো, কিন্তু ভাতও অনেক রয়েছে, দেখা যাক কি করি। আর কোয়েলের স্যার এসছে, একটুখানি চা বসিয়েছি, চা করে টেন্ডির ওই কি বলবো এটাকে, স্টু বা স্যুপ যাই বলো না কেন, স্টু টাইপের করেছি, স্যুপ বলা চলে না। তো এটা রেডি হয়ে গেছে, আর এই রকম দেখতে হয়েছে। তো এগুলো কিন্তু ভীষণ হেলদি জিনিস। আর এদিকে ভাত করে নিয়েছি, আমার উজ্জ্বলের মেয়ে 3 জনের নিয়েছি। কোয়েলের পড়া শেষ করে, মানে স্যার বাড়িতে পড়াতে এসেছিলো, অঙ্ক স্যার পড়া শেষ করে আবার ইংলিশ পড়তে গেছে, স্পোকেনে গেছে। আর মা ওই বাড়িতে কী করতে গেছে বললাম তোমাদেরকে, তো এখনও আসেনি, ওদেরটা রেখে দিয়েছি প্রেশার কুকারে। চলো আমাদেরটা খেয়ে নিই, তারপরে এটা মেয়েকে দেবো, ওর আলাদা প্লেট, না হলে ও ফেলবে আমাদের সাথে একসাথে খেলে, এভাবে নিয়ে যেতে পারবো না। পরে তোমাদের সাথে কথা বলছি। না, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। তাহলে চলো আগামীকাল তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।